তো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। আমি এখন যাচ্ছি ব্যাঙ্গালোরের আগ্রায় রথযাত্রা দেখতে। তো ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আমি বাস স্ট্যান্ডে পৌঁছালাম। তো বাসে উঠে আমি বাইরের দৃশ্য দেখতে দেখতে আগ্রায় পৌঁছালাম। তো খানিকটা দূরে দেখলাম রথযাত্রা শুরু হয়ে গেছে। তো আমি রথের কাছে পৌঁছাতে দেখি সেখানে প্রচুর মানুষ। রথের কাছে এত ভিড় যে পুলিশ লাঠি চার্জ করা শুরু করলো। আমি আবার পুলিশের ভয়ে দূর থেকেই প্রণাম করে নিলাম। আচ্ছা, ওই সব ছেড়ে চলুন আপনাদের জগন্নাথ দেবের রথের এই অসাধারণ দৃশ্যটা দেখাই। এই দেখুন, কত সুন্দর লাগছে না এই মন্দিরটা। চারপাশে এত মানুষের ভিড়, এক অন্যরকম উৎসবের আমেজ। এই দৃশ্যগুলো সত্যি মন ভরিয়ে দেয়, তাই না? এই দীর্ঘ পথযাত্রা শেষে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা এখন মাসির বাড়িতে বিশ্রাম নেবেন। রথ থামতেই হঠাৎ শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি। আমরাও যাতে ভিজে না যাই তার জন্য পাশে একটা দোকানের ছাতার তলে আশ্রয় নিই। বৃষ্টিটা কমতেই আমি এদিক ওদিক তাকাচ্ছিলাম, আর তখনই চোখে পড়লো এক অদ্ভুত দৃশ্য। একদিকে মসজিদ, আর তার পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আমাদের বজরংবলী। তো বন্ধুরা, আজকের মতো এইখানেই শেষ করছি। আশা করি জগন্নাথ দেবের এই সুন্দর মুহূর্ত তোমাদের সবার কাছে ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি আবার কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব।